ওই যে দীঘায় জগন্নাথ মন্দির বিষয়টা নিয়ে কি বলবেন? মন্দির না কালচারাল সেন্টার, এই নিয়ে তো লড়াই চলছে। অফিসিয়ালি বলছে দীঘাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কালচারাল সেন্টার, আর জনমানুষে হিন্দু ভাইদেরকে বোকা বানানোর জন্য বলছে দীঘায় মন্দির, জগন্নাথ মন্দির। ব্যাপারটা হচ্ছে কালচারাল সেন্টার বা মন্দির থানা গিয়ে আমি সরাসরি পয়েন্টে আসছি। সরাসরি পয়েন্টে এটা হচ্ছে মমতা ব্যানার্জির এখন হিন্দু ভোটের দরকার, তৃণমূল কংগ্রেসের এখন হিন্দু ভোটের দরকার। মুসলিম ভোট ভয় টয় দেখিয়ে শুভেন্দু বাবুদেরকে দিয়ে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলিয়ে, মসজিদের বিরুদ্ধে কথা বলিয়ে, বিভিন্ন ভাবে ছলে কলে কৌশলে মুসলিম ভোটকে একটা অংশকে পকেটে ভরে নিয়েছে। আমাদের মতো কয়েকটা পারেনি, তাদেরকে মিথ্যা মামলা ফামলা দিয়ে চেষ্টা করছে, হাজার চেষ্টা করলেও পারবে না। তাহলে দরকার কি এখন? অল্প সংখ্যক হলেও হিন্দু ভোটের দরকার। সে বিভিন্ন ভাতা বিভিন্ন ভাবে নেওয়ার চেষ্টা করছে। আর অল্প কিছু বাকি এই জগন্নাথ মন্দির বলুন আর কালচারাল সেন্টারকে দেখিয়ে হিন্দু ভোট নেওয়ার জন্য এরা চলছে। ঠিক যেভাবে মোদিজি রাম মন্দিরকে দেখিয়ে হিন্দু ভোট কাছে টানার চেষ্টা করেছে, একইভাবে আমাদের রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, আমরা যতটুকু জানি, ধর্মীয় কাজে লাগানো যায় না, মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা তৈরি করা যায় না, শুধু নাম একটু চেঞ্জ করে দিয়ে হিন্দু ভোট নেওয়ার চেষ্টা করছে। এখন যদি ভিন্ন সম্প্রদায়ের মানুষজন আওয়াজ তুলে যে ওখানে একটা মুসলিম সম্প্রদায়ের কালচারাল সেন্টার করে দিতে হবে, খ্রিস্টান সম্প্রদায়ের কালচারাল সেন্টার করে দিতে হবে, আদিবাসীদের কালচারাল সেন্টার করে দিতে হবে, শিখেদের গুরুদুয়ারার সাথে বা এই ধরনের কোনো কালচারাল সেন্টার করে দিতে হবে, তাহলে কি করবে? প্রশ্ন অলরেডি তুলছে। তো ব্যাপারটা হচ্ছে এটা ধর্মীয় জিগির তুলে ভোট নেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিজেপি তো তাই করে। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা কে বলেছে? একে অপরের পরিপূরক। নাহলে বলুন এদের প্ল্যান পরিকল্পনাটা একটু বোঝেন আপনারা। যে হিন্দু ধর্মের 4টে ধাম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাম হচ্ছে আপনার উড়িষ্যাটা। তার আদলে এখানে হলো এটা। এত বড় করার সাহস পেলে কি করে? আপনি মন্দির করবেন, মানে যে কোনো মন্দির মসজিদ হলে তার আমি বিরোধী নই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তৈরি হচ্ছে এটাতে তো প্রশ্ন থেকে যাচ্ছে। তার আদলেই তৈরি করছে কেন? এখানে বুঝতে হবে যে এ এখন হিন্দু ভাইদের সেন্টিমেন্ট ভোট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর রমজান মাস আসলে অপেক্ষা করুন, দুটো কলা হাতে ধরিয়ে দিয়ে আপনার ভোটটা নিয়ে নেবে মুসলিম সম্প্রদায়। মাথায় হিজাব পরে, মাথায় টুপি দিয়ে ভোটটা নিয়ে নেবে, কাজ মিটে যাবে। যাকে যেমন ভাবে টুপি পরিয়ে ভোটটা নেওয়া যায় তার জন্য এগুলো হচ্ছে। মানে এই যে আজকে যে দীঘা জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হচ্ছে, আপনি বলছেন যে শুধুমাত্র ভোটের রাজনীতি করার স্বার্থে? 100% বলছি আমি, এটা ধর্ম কর্ম করার জন্য করছে না। বললেও ধর্মকর্ম, বললেও কালচারাল সেন্টার, কিন্তু এটা করছে ভোট পাওয়ার জন্য, হিন্দু ভাইয়ের মনে জায়গা করে নেওয়ার জন্য। মুসলিমদের মনে জায়গা তৃণমূল না করতে পারলেও শুভেন্দু বাবুদেরকে দিয়ে ভয়ঙ্কর কথা বলিয়ে, যেভাবে শুভেন্দু বাবু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বা বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে, মাদ্রাসা নিয়ে বলছে, বিভিন্ন ভাবে যেভাবে আক্রমণ করছে, মুসলিমদেরকে বকলমে থ্রেট দিচ্ছে, তাই তৃণমূল কংগ্রেসের নেতারা বলবে কি, ওই বাঁচতে যদি চাও তৃণমূলকে ভোট দাও। তার মানে অনিচ্ছা থাকলেও, সদিচ্ছা না থাকলেও সে ভোট দেওয়ার জায়গাটা বলবে তৃণমূল। তাহলে ভোটটাকে পকেটে ভরে নিয়েছে। দরকার হিন্দু ভোট, তাহলেই শাসক ক্ষমতায় থেকে যাবে। তো অল্প কিছু হিন্দু ভোট পেলে এরা বাজিমাত করবে। ওই আমরা পশ্চিমবাংলার মানুষ ম্যাক্সিমাম আমরা ধার্মিক মানুষ, যার যে কোনো ধর্মে প্র্যাকটিস করে সেটা আলাদা জিনিস। তো তাই এই ভোটের জন্য এটা করছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যেটা পেপারে কাট আউট, সেই কাট আউটে লেখা রয়েছে যে দীঘাতে 2 দিন ধরে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ, মানে আমিষ খাওয়া নিষিদ্ধ। কি বলবেন? আমিও দেখেছি, বেশ কয়েকটি নিউজ চ্যানেলেও খবর হয়েছে। আবার কদিন আগে আপনারা দেখেছিলেন নবদ্বীপের যে পৌরসভা আছে, পৌরসভার পক্ষ থেকে এই ধরনের একটা বিজ্ঞপ্তি ছিল, একদম ওটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ছিল। এখন এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, পেপার কাটিং। আচ্ছা, আপনারা দেখেছেন দিল্লিতে বঙ্গভবন যেটা আছে, আপনারা দেখেছেন দিল্লিতেও গত কয়েকদিন আগে বঙ্গভবনের ওখানে
যে একটা বিশেষ করে যেখানে সিআর পার্ক সম্ভবত হবে, যেখানে বাঙালি মানুষজন বেশি থাকে, একটা বাজারে গিয়ে ওখানকার যারা মানুষজন নিজেদেরকে সনাতনী পরিচয় দিয়ে মাছ বাজার বন্ধের নিদান দিচ্ছিল। সেই নিদান কি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসলো? আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি দাবি করি, আর বাস্তব কথা বলছি, আমার যারা সহচর্যা আছে বা আমার সাথে যারা ঘোরে তারাও ভালো করে জানে আমি মাছেতে ভক্ত। তাহলে কি আমাদের বাঙালিদেরকেও মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে? এইগুলো হচ্ছে এটা যদি সঠিক হয়ে থাকে, এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমার দমন পীড়ন হচ্ছে। এটা এই যে আপনি যেমন বললেন যে বিজেপি আর তৃণমূলের পার্থক্য, দিল্লিতে বিজেপি বন্ধ করছে, এখানে তৃণমূল বন্ধ করছে। এই একই কালচার বারবার তৃণমূল বিজেপির মধ্যে কেন দেখা যাচ্ছে? আরএসএস এর দুর্গা কে? আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি। তো আরএসএস এর আইডিওলজিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরএসএস এর আইডিওলজি আমরা যতটুকু জানতাম এতদিন ধরে আম আদমি পার্টি চালিয়েছে, এবার প্রয়োজন হয়ে গেছে সরে যাও। এখন মেন আরএসএস তো একাধিক পার্টিকে চালায়, আমরা যতটুকু শুনেছি, শোনার কথা এটা। তো কাজ মিটে গেছে, তুমি সরে যাও আর বিজেপি কে দাও। তো বাংলাতে আরএসএস এর চিন্তা ভাবনাকে বকলমে কে চালাচ্ছে? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আপনি বলুন না 2011 সালের আগে আরএসএস এর এখানে কার্যালয় কটা ছিল? এখন দেখুন কয়েক হাজার, কয়েক গুণ, মানে কয়েকশো গুণ বেড়ে গেছে। তো আইডিওলজি তো এখানে চলে যাচ্ছে। হয় বিজেপিকে দিয়ে চালাতো, সেটা তৃণমূলকে দিয়ে চালাচ্ছে। সো এটা তফাৎ, আর কিছুই নয়। মুসলিম ছেলেদেরকে উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে দিচ্ছে, পুলিশ গুলি করে মারছে। ওয়েস্ট বেঙ্গলেও তো হচ্ছে, পুলিশ কাস্টডি দিয়ে পিটিয়ে মারছে। তো একই ব্যাপার, ওখানে বিজেপি মারছে সরকারে থাকে, এখানে তৃণমূল থেকে মারছে, আলাদা কিছুই নয়। তো মমতা ব্যানার্জির সরকার আমলে হচ্ছে, এটা তো কি বিস্তর পার্থক্য কি আছে? একে অপরের পরিপূরকেরা। তাও তো বলা হয় যে তৃণমূল মুসলিম বিরোধী সরকার। একটা উদাহরণ দিন যে এটার জন্য আপনি বলবেন যে মুসলিমকে তোষণ করছে। মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে, আমাদের সমাজকে বুঝিয়ে রাখা হয়েছে, আমাদের রাজ্যের মানুষকে বুঝিয়ে রাখা হচ্ছে যেটাকে মুসলিম তোষণ হচ্ছে। কোন জায়গায় মুসলিমদের তোষণ হচ্ছে? একটা প্রকল্পের নাম বলুন, শুধু এই প্রকল্পটি স্পেশালি মুসলমানদের জন্য হয়েছে, যে এটার ভিত্তিতে মুসলমানদেরকে তোষণ করা। ইমাম ভাতা কে বলেছে? আমি তো প্রশ্ন এই মর্মে করা আছে যে ইমাম ভাতার টাকা কোথা থেকে আসছে। আমি যতটুকু জানি বা প্রকাশ্য যতটুকু এসেছে খবরে, ইমাম ভাতা ওয়াকফ বোর্ডের অর্জিত সম্পত্তি থেকে দেওয়া হয়। আপনারা জানেন আমাদের যে কালচারাল ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে পশ্চিমবাংলায় প্রায় 29,000 মতো আমার পুরো হিন্দু সমাজের যারা ধর্মগুরু, যারা পুজো পার্বণ করে বা পুজোর কাজ করেন, অর্থাৎ পুরোহিত মহাশয়দেরকে ভাতা দেওয়া হয়। একটা আপনি বলেন যেটা শুধু স্পেশাল মুসলমানদের জন্য করছে?